সো হ্যালো বন্ধুরা, তুমি কি ছবি আঁকতে খুব পছন্দ করো? কিন্তু যখন ছবি আঁকতে যাও, যখন মানুষের ছবি আঁকতে যাও, যখন মানুষের ফেস আঁকতে যাও, তখন কি তোমার খুব ভয় লাগে যে কিভাবে করব, কিভাবে স্টার্ট করব, বুঝতে পারো না কিভাবে ফেসটা ড্র করলে খুব সুন্দর হবে, বানাতে হবে, সবাই বলবে যে খুব সুন্দর ড্র করেছে। তোমার কি খুব প্রবলেম ফেস করতে হচ্ছে মানুষের ফেস ড্র করার সময়? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি পদ্ধতি শেখাবো যেটা ব্যবহার করলে কিন্তু তুমি যে কোনো ফেসকে, সেটা পুরুষ হোক, মহিলা হোক বা কোনো বাচ্চা হোক, যে কোনো ফেসকে খুব সহজেই ড্র করে নিতে পারবে। তো আমি অভিজিৎ রায়, আমি অলরেডি 5 বছর থেকে ফেসের উপর কাজ করছি, আর আমি পোর্ট্রেট স্কেচের উপরে একটু জোর দিচ্ছি বেশি করে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই শেখাবো, এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখাবো কিভাবে একটা ফেসকে ড্র করবে শুরু থেকে শেষ অবধি। ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে ড্র করছি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আজকের পর থেকে তোমাদের আর এই সমস্যাটা ফেস করতে হবে না, যদি তোমরা আমার এই কথাগুলি ফলো করো এবং আমার কথাগুলি মেনে ড্র করো। ঠিক আছে? তো চলো আর দেরি করবো না, ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, আমি এখানে বেশি কিছু ইউজ করছি না। এখানে একটা কপি নিয়েছি, আমি একটা A4 সাইজ কপি নিয়েছি, এটা নর্মাল একটা পেপার। আর আমি একটা এখানে পেন্সিল নিয়েছি, আপসারা 2B পেন্সিল। ঠিক আছে, এই দুটোই আমাদের লাগবে। আর আমি এখানে একটা ইমেজ নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ইমেজটা, এটা মোবাইলের মধ্যে নেওয়া আছে ইমেজটা। আমি এখানে একটা সিম্পল ইমেজ নিয়েছি, ফ্রন্ট ফেস। আমি এখানে কোনো সাইড ফেস নিইনি, কারণ ম্যাক্সিমাম বিগিনার্সরা যে ভুলটা করে সেটা হচ্ছে ওরা একটু ডিফিকাল্ট ইমেজ নিয়ে নেয়, একটু মানে কঠিন ইমেজ নিয়ে নেয় যেখানে অনেক ডিটেলিং থাকে। কারণ ওই ইমেজগুলি কিন্তু সাধারণত সবার পছন্দ হয়। সাধারণ যে ফেসগুলো আছে সেটা কিন্তু তাদের ড্র করতে ইচ্ছা করে না। ঠিক আছে, কারণ সবসময় মন সুন্দর কিছু চায়। কিন্তু মনে রাখতে হবে, আমাদের কিন্তু সিম্পল ফেস দিয়েই কিন্তু স্টার্ট করতে হবে। আমাদের যেটা যেটা আমাদের মন চাবে না, আমাদের কিন্তু সেটা দিয়েই কিন্তু করতে হবে। তো আমি এর জন্য একটা সিম্পল ফেস নিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে করতে হবে, এবং সিম্পল থেকেই কিন্তু আস্তে আস্তে কঠিনে যেতে হবে তোমাকে। ঠিক আছে, তো এটা চিন্তার কোনো কারণ নেই। আমাদের একটা আমি ফ্রন্ট ফেস নিয়েছি, এবং আমি পরবর্তীতে সাইড ফেসও তোমাদের বানিয়ে দেখাবো। তো আজকে আমি তোমাদের এই ফ্রন্ট ফেসই করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি কি করেছি দেখো, একটা কথা বলি তোমাদেরকে। এই কথা মনে রাখবে যে প্রত্যেকটা ফেসের মধ্যে কিন্তু স্ট্রেট লাইন অ্যান্ড কার্ভ লাইন থাকবে। কারণ স্ট্রেট লাইন অ্যান্ড কার্ভ লাইন ছাড়া কিন্তু কোনো ইমেজই হবে না। তুমি যেটাই দেখো না কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কিন্তু স্ট্রেট লাইন অ্যান্ড কার্ভ লাইন থাকবে। কারণ লাইন ছাড়া কোনো দিন ড্রয়িং হয় না। তো এখানে কিন্তু ফেসটার মধ্যে কিন্তু স্ট্রেট লাইন অ্যান্ড কার্ভ লাইন আছে। তুমি দেখতে পাচ্ছ পুরো ফেসটার মধ্যে কিন্তু স্ট্রেট লাইন অ্যান্ড কার্ভ লাইন আছেই। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এই স্ট্রেট লাইনটাকে ফলো করেই কিন্তু আমাদের ড্র করতে হবে। কারণ আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে স্ট্রেট লাইন বেশি ইজি বোঝা নাকি কার্ভ লাইন, তো 99% স্টুডেন্ট সবাই কিন্তু, আমার যারা স্টুডেন্ট আছে সবাই কিন্তু একই কথা বলে যে স্ট্রেট লাইনটাই ইজি। তোমরাও এটা বুঝতেই পারো হয়তো, যে স্ট্রেট লাইনটা বোঝা খুব সহজ কার্ভ লাইনের তুলনায়। তো এখানে আমরা স্ট্রেট লাইনটাকে ইউজ করব এই ড্রয়িং করার সময়। এবং স্ট্রেট লাইনটা আমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্র বলতে গেলে। কারণ স্ট্রেট লাইনটা বোঝা এত সহজ যে স্ট্রেট লাইনটা কতটা লম্বা আছে, কতটা, ঠিক আছে, কতটা দূরত্ব হবে ফেসটা, কত বড় হবে, সেই পুরো স্ট্রাকচারটা কিন্তু বোঝাটা খুবই সহজ হয়ে যাবে যদি আমরা এটাকে স্ট্রেট লাইন দিয়ে করি। তো আজকে আমি কিন্তু স্ট্রেট লাইন দিয়েই তোমাদেরকে শেখাবো, পুরো ফেসটাকে ড্র করে দেখাবো স্ট্রেট লাইনের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আমি কি করব, তুমি দেখো ভালো করে যে ফেসের মধ্যে যে কানের সাইডটা আছে এটা কি আছে, স্ট্রেট লাইন আছে। এবং মাথার উপর কপালের যে উপর সাইডটা আছে, যেখানে চুলগুলো যেখানে স্টার্ট হলো, সেটা কিন্তু কি কার্ভ লাইন, তাই তো? একটা রাউন্ড দেখা যাচ্ছে, নিচেও কিন্তু কার্ভ লাইন, চিনের নিচটা কার্ভ লাইন, ঘাড়ের দিকটা কার্ভ লাইন, কিন্তু স্ট্রেট লাইন কিন্তু খুব কম আছে। কিন্তু আমাদেরকে এখানে স্ট্রেট লাইন হিসেবেই কিন্তু পুরো ফেসটাকে দেখতে হবে। তোমার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে, তোমাকে ডিটেলিংয়ে ফোকাস করা যাবে না, তুমি ডিটেলিংটাকে অ্যাভয়েড করতে হবে তোমাকে। তুমি যদি প্রথমেই ডিটেলে ফোকাস করো, কার্ভ লাইনগুলোতে ফোকাস করো, তাহলে কিন্তু তুমি আবার ভুল করে বসবে। ঠিক আছে, যেটা তোমার সঙ্গে হচ্ছে আবার কিন্তু ওরকমই হবে। তো তোমাকে কি করতে হবে, স্ট্রেট লাইন দিয়ে, তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি পুরো ছবিটাকে স্ট্রেট লাইনে কনভার্ট করেছি, দেখতে পাচ্ছ? মানে যতটা স্ট্রেট লাইন টেনে করা যায় ফেসটার মধ্যে, তোমাকে কিন্তু স্ট্রেট লাইন করে
পুরো ছবিটাকে ইমাজিন করতে হবে, ঠিক আছে? তো এটা আমি এখানে তোমাদের মোবাইলে দেখাচ্ছি, বাট এটা কিন্তু প্রিন্ট আউটেও কিন্তু করা যায়। মানে যদি প্রিন্ট আউটে করা যায় তাহলে খুব সুবিধা হয় বুঝতে। লাইনগুলো আমরা ওখানে কিন্তু টেনে নিতে পারি পেন্সিল দিয়ে, কিন্তু এখানে আমি মোবাইলে যেহেতু দেখাচ্ছি, মোবাইলে আমি এডিট করে এটা করেছি লাইনগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? এটা তোমরা বাড়িতে নিজে ট্রাই করবে, বাট আমি এখানে মোবাইলে দেখাচ্ছি। তো এখানে কি করেছি, আমি পুরো ফেসটাকে ব্লক ইন করেছি স্ট্রেট লাইনের মাধ্যমে, ঠিক আছে? পুরোটা স্ট্রেট লাইন দিয়ে ব্লক ইন করা আছে। আমরা কি করব, এই স্ট্রেট লাইনটাকেই আমরা এখানে কিন্তু ড্র করব পেপারে, ঠিক আছে? এবং পরে কি করব, ধীরে ধীরে যে স্ট্রেট লাইনগুলো আছে এগুলোকে ভেঙে আমাদের কিন্তু কার্ভ লাইন অ্যাড করে করে পুরো ফেসটাকে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তো আমি এখানে প্রথমে স্ট্রেট লাইনে আমি কিন্তু পুরোটা ড্র করে নেব। তো প্রথমে আমি এই জায়গাটা থেকে স্টার্ট করছি, মানে কপালের যে সাইডে লাইনটা আছে ওখান থেকে কিন্তু আমি শুরু করলাম, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাকে অ্যাঙ্গেলটা বুঝতে হবে। তুমি যদি অ্যাঙ্গেলটা বুঝতে না পারো ফেসের, তাহলে কিন্তু হবে না। কারণ লাইনস, অ্যাঙ্গেলস, প্রপোর্শনস এগুলো কিন্তু ড্রয়িং ফান্ডামেন্টালস, ঠিক আছে? ড্রয়িং ফান্ডামেন্টালস প্রিন্সিপাল, ঠিক আছে? এগুলো অনেক কিছু ব্যাপার আছে, তো ওগুলো অনেক গভীরের ব্যাপার, ঠিক আছে? ওগুলো আস্তে আস্তে তোমার মানে বুঝতে পারবে, আমি তোমাদের আস্তে আস্তে এগুলো বোঝাবো। বাট আমরা মানে আজকের আমাদের বিষয় হচ্ছে কীভাবে ফেস ড্র করবে, র্যান্ডম যে কোনো ফেস। তো এভাবে করে আগে কি করবে, স্ট্রেট লাইন দিয়ে পুরো ফেসটাকে আগে আমরা কি করতে হবে, আগে আমাদের ব্লক ইন করে নিতে হবে, ঠিক আছে? তো এখন আমি এই লাইনটা ড্র করছি। তো এভাবে আমরা লাইনটা ড্র করব, এবং মনে রাখবে প্র্যাকটিস করতে হবে। কিন্তু তোমরা যদি জাস্ট ভিডিওটা দেখো, দেখে মানে করলে না, খালি জাস্ট দেখলে, তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে দেখতে হবে, এবং তোমাদেরকে আমি বলবো না এখনই করো, ঠিক আছে? আগে তোমরা ভালো করে বোঝো ব্যাপারটা, যে কিভাবে তোমরা মানে পুরো ফেসটাকে কনস্ট্রাক্ট করবে, ঠিক আছে? এটা ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে তারপরে তোমরা এটা বাড়িতে তোমরা পরে আরামসে বসে রিল্যাক্সে কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো আমি এখানে নিচেও আমি এই যে দেখো ফেসের ভিতরটা কিন্তু আমাদের করা হয়ে গেল, ঠিক আছে? স্ট্রেট লাইন দিয়ে। এখন আমরা বাইরের পার্টটা করব, ঠিক আছে? চুলের উপর সাইডটা। তো আমি উপরের যে কপালের উপরে যে লাইনটা আছে, ছোট লাইনটা, ওখান থেকে স্টার্ট করছি। তো ওটা দিয়ে নিলাম। এখন সাইডের লাইনটা তোমার যেটা তোমার রাইট সাইড হচ্ছে, সেটা ফটোর দিক দিয়ে আমার লেফট সাইড হচ্ছে। তো লাইনটা টেনে নিলাম, ঠিক আছে? খুবই সহজ এই জিনিসটা। জাস্ট তোমাদেরকে এইটুকু জিনিস বুঝতে হবে যে যে কোনো ফেসকে ড্র করার আগে তুমি কিন্তু স্ট্রেট লাইন দিয়ে আগে ইমাজিন করে নেবে, আগে বুঝে নেবে স্ট্রেট লাইন দিয়ে, ঠিক আছে? এর মতো সহজ পদ্ধতি আমি আর দেখছি না। মানে আমি যেহেতু করছি, আমি কিন্তু যত ফেস ড্র করি আমি কিন্তু এভাবেই কিন্তু ড্র করি, আর এটা আমার কাছে খুব সহজ পদ্ধতি মনে হয়, এবং তাই আমি তোমাদেরকে এটা শেয়ার করছি, ঠিক আছে? তোমরা ঠিক এভাবেই কিন্তু করবে, দেখবে তোমরা ট্রাই করে দেখবে যে কতটা সহজ। আমার কথাটা যদি তোমরা বোঝো তাহলে তোমরা অবশ্যই করে দেখবে। আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এভাবে ফেসটা যদি ড্র করো, কোনো অসুবিধাই হওয়ার কথা না, ঠিক আছে? হয়তো প্রথম একটু তোমার প্রবলেম হতে পারে যখন তুমি স্টার্ট করবে, কারণ এভাবে হয়তো তুমি এখনও করোনি। যদি তুমি জেনে থাকো যে এভাবেও করা যায়, ঠিক আছে, তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে তো তুমি পারো, তাহলে হয়তো তোমার জন্য না ভিডিওটা। মানে যে তোমরা জানো না বিষয়টা, ঠিক আছে? অ্যাকচুয়ালি ভিডিওটা তাদের জন্য যে যারা তোমরা ফেস ড্র করতে যাচ্ছ কিন্তু বুঝতে পারছো না যে কীভাবে করবে, ঠিক আছে? ভিডিওটা অ্যাকচুয়ালি আমি তোমাদের জন্যই বানাচ্ছি। তো এখানে দেখো, এখানে তোমরা বুঝতে পারবে কীভাবে যে কোনটা লাইন কতটা ডিস্টেন্স হবে। দেখো আমি চুলের নিচ থেকে একটা, এই যে দেখো এই লাইনটা যে আছে, এটা তোমাকে ইমাজিন করতে হবে যে এখান থেকে একটা লাইন আছে, এবং এই লাইন থেকে এই সাইডটা ঘাটটা কতটা দূরত্ব যাচ্ছে, ঠিক আছে? যেটা হচ্ছে প্রপোর্শন জাজমেন্ট। তো এভাবে করে তোমাদের কি বুঝে নিতে হবে যে কোন লাইনটা কতটা দূরে আছে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রপোর্শনস। এবং ড্রয়িংয়ের মধ্যে যদি তোমার প্রপোর্শনস ঠিক না থাকে, ঠিক আছে, মানে তাহলে কিন্তু তোমার পুরো স্ট্রাকচারটাই কিন্তু বিগড়ে যাবে, ঠিক আছে? মানে যে একজন প্রফেশনাল আর্টিস্ট বা হবি আর্টিস্ট যেই হোক না কেন, তোমাদের কিন্তু এই প্রপোর্শনস জাজমেন্ট এটা ভালো করে মানে এটা শিখতে হবে, ঠিক আছে? যদিও মানে এখন তোমরা হয়তো অনেকে প্রপোর্শনস এটা মানে প্রথমবার শুনছো, ঠিক আছে? অনেকে শুনে থাকতে পারে, তোমরা শুনেছো হয়তো।
বাট যারা মানে শোনোনি, ঠিক আছে, তোমাদের হয়তো একটু মানে মনে হতে পারে যে কত কিছু আছে ড্রয়িংয়ে, ঠিক আছে, বাট আস্তে আস্তে মানে অনেক কিছু আছে, গভীরে যেতে হবে এর জন্য তোমাদেরকে, ঠিক আছে, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের আস্তে আস্তে সব কিছু বুঝিয়ে দেবো যে কি কি বিষয় আছে, কীভাবে কি করতে হয়, ঠিক আছে। তো আমাদের যে এই দেখো, আমাদের কিন্তু পুরো ফেসটা বলতে গেলে ফেস মাথার উপর সাইডটা পুরোটা কিন্তু আমরা যতগুলো লাইন করেছি পুরোটা কিন্তু আমরা অলরেডি কনস্ট্রাক্ট করে ফেললাম, পুরো ফেসের কিন্তু স্ট্রাকচারটা আমরা অলরেডি বানিয়ে ফেললাম, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের আস্তে আস্তে কার্ভ লাইন অ্যাড করে আমাদের কিন্তু পুরো ফেসটাকে আমাদের রেডি করতে হবে। তো এখন আমরা এটাই করব, আস্তে আস্তে কার্ভ লাইন অ্যাড করব আমাদের এই স্ট্রেট লাইনের মধ্যে, মানে এই ইমেজটা যেটা আমরা ড্র করছি এখন আমরা এটা করব, ঠিক আছে। তো সরি, তো এই জায়গায় দেখো, এই যে কপালের এই উপর সাইডে এই লাইনটার পাশে দেখো এখানে কিন্তু একটা কার্ভ লাইন আছে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়াল যে ভিতরে ইমেজটা, ঠিক আছে, ওখানে কার্ভ লাইন আছে। তো এখন তোমাকে সেম ওই স্ট্রেট লাইনটা যেখানে তুমি দিয়েছো ওটার উপর দিয়ে কিন্তু তোমাকে কার্ভ লাইনটা টেনে নিতে হবে, ঠিক আছে। এবং এভাবে পুরো ফেসের মধ্যে যত কার্ভ লাইন আছে আস্তে আস্তে তোমাকে এই স্ট্রেট লাইনটাকে ভেঙে ভেঙে কার্ভ লাইনগুলো আমাদেরকে অ্যাড করতে হবে, ওকে। তো তোমরা দেখো আমি কীভাবে করছি, কীভাবে কার্ভ লাইনগুলি অ্যাড করছি। হয়তো মোবাইলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি ক্লিয়ার বুঝতে পারছি কারণ আমার সামনেই আছে, ওকে। তো তোমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট আমি তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি, তোমরা বুঝে নাও জিনিসটা। যখন তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমরা মানে কোনো আর প্রবলেম হবে না, প্রবলেম ফেস করতে হবে না। আর এটা আমি নেক্সটে কিন্তু তোমাদের প্রিন্ট আউট দিয়ে মানে ভাবছি প্রিন্ট আউট দিয়ে করাবো তোমাদেরকে, নেক্সটে প্রিন্ট আউট দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে, ঠিক আছে। তো তোমরা দেখো আমি কীভাবে করছি। আমরা কি করব, যে এক্সট্রা কার্ভ লাইনগুলি আছে কার্ভ লাইনগুলিকে মানে কার্ভ লাইনগুলি রেখে যে লাইনগুলি হচ্ছে স্ট্রেট লাইনগুলো যেগুলো আমরা প্রথমে করেছি ওগুলোকে আমরা ইরেজ করে নেব, ঠিক আছে। খুব সাবধানে করবে কারণ তোমরা যে কার্ভ লাইনটা করেছো ওটা এবার ইরেজ হয়ে যেতে পারে, তো ধীরে ধীরে করবে এই কাজগুলি, ঠিক আছে। তো আমরা স্ট্রেট লাইনগুলি যেগুলো আছে ওগুলো আমরা এখন ধীরে ধীরে ইরেজ করে দেবো সবগুলি। বাস ভিতরের লাইনটা হয়ে গেল ক্লিয়ার। তো লাইনটা মুছে গেল, আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি লাইনটা, ঠিক আছে। এখানে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে কারণ এখানে যে লাইনগুলি টানা আছে একটু মোটা আছে, এখানে আমি যেহেতু এটা মোবাইলের মাধ্যমে করেছি তো এখানে হয়তো একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। বাট যখন তুমি এটা তোমার তোমার কি সরি যখন প্রিন্ট করা ফটোতে করবে তখন লাইনগুলি তুমি স্কেল দিয়ে টেনে নিতে পারো, তা তখন চিকন হবে, বুঝতে সুবিধা হবে। তো এখন আমি বাইরের যে আউটলাইনগুলি আছে বাইরের, তখন বাইরের যে কার্ভ লাইনগুলি আছে এখন এটা অ্যাড করব। তো আমরা বাইরের যে লাইনগুলি আছে সেগুলো আমরা ইরেজ করে দিচ্ছি কার্ভ লাইনগুলিকে রেখে, ঠিক আছে। এক্সট্রা লাইনগুলি আমরা এখানেও ইরেজ করে দেবো। দেখছো আস্তে আস্তে কিন্তু আমাদের যে ফেসটা আছে ইমেজটা সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু হচ্ছে, আস্তে আস্তে কিন্তু বেরোচ্ছে। তো এভাবেই কিন্তু পুরো স্ট্রাকচারটা মানে হয়ে যাবে। তো এইদিকের লাইনগুলি এইদিকের কার্ভ লাইনগুলি একটু অ্যাড করে দেবো।
অ্যাকচুয়ালি কঠিন বলে কিছুই হয় না, সবই ইজি যদি আমরা প্রপারলি বুঝে যদি করি, তাহলে কিন্তু আমাদের কাছে সব কিছুই সহজ, কঠিন বলে কিছু নেই। ঠিক আছে, মেয়েদের বুঝে করতে হবে। তো চুলের উপর সাইডটা কিন্তু এটা আমরা কার্ভ লাইন অ্যাড করে দিলাম। হয়তো তোমাদের এই গালের সাইডটা একটু বেশি উঁচু মনে হচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে উপরে চুলের লাইনটা আছে, যার জন্য এই জায়গাটা একটু মানে চুল দিয়ে ঢাকা আছে ফেসটা একটু, যার জন্য এই জায়গাটা একটু উঁচু উঁচু লাগছে। বাট এখানে যখন আমরা মানে ডিটেলিং পার্ট, যখন এটা যখন একটু শ্যাডো আছে এই জায়গাটায় কিন্তু, ঠিক আছে, এখানে যখন একটু শ্যাডো দেওয়া যাবে, দিতে হবে, মানে যখন দিতে হবে তখন কিন্তু অটোমেটিকলি এই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? জাস্ট আমি আউটলাইন একটা দিয়ে রেখেছি ইমাজিন করে, ওই দাগটাকে ফলো করে, স্ট্রেট লাইনটাকে ফলো করে। তো এই টি শার্ট এটার আউটলাইনগুলি আমরা করে নেব। তো বন্ধুরা, আমাদের কিন্তু পুরো স্ট্রাকচারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেল। ঠিক আছে, আমরা পুরো ইমেজটা কিন্তু আমরা ড্র করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের যে স্পেশাল ফিচার্সগুলো আছে, যে চোখ, নাক, মুখ, ঠিক আছে, এগুলি ড্র করা বাকি আছে। জাস্ট আমাদের যে বাইরের যে মানে কনস্ট্রাকশন লেভেলটা, যেটা আমাদের পুরো কাঠামোটা, ঠিক আছে, কাঠামোটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা ভিতরের যে পার্টটা আছে ফেসের, এটা আমরা এখন ড্র করব। ঠিক আছে, তো এখানে দেখো এখন আছে চোখ, তারপর নাক, মুখ। তো এখানে কিভাবে ড্র করব আমরা, এটা হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, এটা কোথায় কোথায় হবে, এখন এই জায়গাতেও কিন্তু সবার সমস্যাটা, বিগিনারদের সমস্যা কিন্তু এখানেও আছে, যে কীভাবে ড্র করবো, কোন জায়গাটায় ড্র করবো, চোখের লাইন কোথায় হবে, নাকের লাইনটা কোথায় হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমি তোমাদের এখন মানে একটু বুঝিয়ে দেবো যে কোথায় কোথায় করবে। তো ফার্স্ট অফ অল কী বলে দেখো, আমাদের ফেস, এই যে ফেসের যে মানে যেটা আইব্রো লাইন, ঠিক আছে, এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমাদের আইব্রো লাইন, এটা হচ্ছে নোজ লাইন, এটা হচ্ছে চিন লাইন, আর উপরে এটা হচ্ছে হেয়ার লাইন। ঠিক আছে, তো আমাদের দেখো এখানে কী করতে হবে, এই যে মানে চারটে জিনিস, ঠিক আছে, এটা কি একটা আমাদের সেন্টার পয়েন্টে আছে। ঠিক আছে, আমাদের এখানে একটা লাইন মানে ড্র করে এটার সাথে আমাদের কিন্তু এই প্রত্যেকটা ফিচার্স কিন্তু আমাদের ড্র করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা আগে একটা লাইন ড্র করে নেব। দেখো সাইড ফেসে কিন্তু হয়তো এটা একটু সাইডে থাকবে, যেহেতু আমাদের এটা ফ্রন্ট ফেস, তো ফ্রন্ট ফেস অনুযায়ী কিন্তু এটা মিডিলেই আছে। তো এই লাইনটার সাথেই কিন্তু এই আইব্রো, নোজ, মাউথ অ্যান্ড চিন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই লাইনটার সঙ্গে কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এই লাইনটাকে ছেদ করেছে। ঠিক আছে, তো আমরা এখানে একটা মিডিল দিয়ে আগে একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। ঠিক আছে, তো এই স্ট্রেট লাইনটা ড্র করলে আমাদের বুঝতে সুবিধা হবে, মানে আমরা বুঝে নিতে পারবো যে কোথায় আমাদের আইব্রো লাইনটা আসছে, কোথায় নোজ লাইনটা আসবে, কোথায় মানে মুখটা আসবে। ঠিক আছে, তো একদম হেয়ার লাইন থেকে চিন লাইন পর্যন্ত কিন্তু আমরা একটা লাইন ড্র করে নিলাম। ঠিক আছে, ও সরি, আরেকটা লাইন হয়ে গেল এখানে। ঠিক আছে, তো আপনি এটাকে ফ্রেশ করে নিই। তো ওটা হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখন আমরা বের করব আইব্রোটা কোথায় হবে, নোজটা কোথায় হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো ফেস ড্র করার সময়, ঠিক আছে, রুল অফ থার্ড, ঠিক আছে, রুল অফ থার্ড যেটা বলে, আমাদের আইব্রো লাইন থেকে আইব্রো লাইন, নোজ লাইন, চিন লাইন, হেয়ার লাইন, এই চারটে যে লাইন আছে, এই চারটে লাইনকে কি করতে হবে, আমাদের সমান গ্যাপ দিয়ে আমাদের কিন্তু মানে সমান ডিস্টেন্সে আমাদের কিন্তু এই লাইনগুলি বের করতে হবে। মানে তোমার আইব্রো থেকে তোমার হেয়ার লাইন যতটা ডিফারেন্স হবে, সেম ডিফারেন্স তোমার আইব্রো থেকে নোজ লাইন হতে হবে এবং নোজ লাইন থেকে চিন লাইন। ঠিক আছে, বুঝতে পারছো কি, মানে আইব্রো লাইনটা দেখো, আমি এখানে আইব্রো লাইন একটা মার্ক করে নিচ্ছি, এটা মনে করো আইব্রো লাইন, তার নিচে এখানে হচ্ছে নোজ লাইন। তো এখানে কি হচ্ছে দেখো, তিনটে পার্ট সমান ডিফারেন্সে আছে, কিন্তু সমান ডিস্টেন্সে আছে। তো তুমি যে ফেসটাই ড্র করো না কেন, তোমাকে কি করতে হবে, ফেসে হেয়ার লাইন থেকে চিন লাইন পর্যন্ত তোমাকে সেম তিনটে গ্যাপ রাখতে হবে।
তিনটে পার্ট করে তোমাকে প্রত্যেকটা যে গ্যাপের ডিস্টেন্সটা এটাকে তোমাকে সেম রেখে কিন্তু কাজটা করতে হবে। ঠিক আছে, তো এটা করার পরে দেখো সেম ডিস্টেন্স, এই যে উপরের যে লাইনটা আসলো, এই যে এটা হচ্ছে আমাদের উপরের লাইনটা, এটা হচ্ছে আমাদের আইব্রো লাইন হবে এটা, এবং তার নিচে হচ্ছে নোজ লাইন, তার নিচে হচ্ছে চিন লাইন। ঠিক আছে, তো এখন আইব্রো লাইন এটা, তো এখানে আমরা প্রথমে আইব্রোটা ড্র করে নেব। ঠিক আছে, তো যাই হোক এটা আরও অনেক কিছু মানে শেখার বিষয় আছে, এটাও মানে অনেক কিছু জানতে হবে তোমাকে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি লুমিস মেথড যখন আমরা ইউজ করি, লুমিস মেথড এটাও একটা মেথড যার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ফেসকে ড্র করতে পারি, যে কোনো সেটা মানে সাইড ফেস হোক, ফ্রন্ট ফেস হোক, ঠিক আছে, আপার ফেস হোক, ডাউন ফেস হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে লুমিসটাও কিন্তু একটা মেথড, ওটাও একটা সূত্র যেটার মাধ্যমে আমরা ফেস যে কোনো ফেস ড্র করতে পারি। ঠিক আছে, তো সেটা নিয়েও আমি একদিন আলোচনা করবো তোমাদের সঙ্গে, এরকম একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। তো আপাতত আমরা কি করব, এখানে আমরা যেটা আমি তোমাদেরকে বললাম সেই অনুযায়ী এখানে আমাদের আইব্রো লাইন, নোজ লাইন বের করে নিতে হবে। তো আমি আইব্রো কিন্তু ড্র করে নিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে দেখো সবার আইব্রো কিন্তু সেম মানে ডিস্টেন্সে হয় না, মানে একটা আইব্রো থেকে আরেকটা আইব্রো কারো হয়তো একটু মানে ডিস্টেন্সটা বেশি থাকে, কারো হয়তো গ্যাপটা একটু কম থাকে, তুমি হয়তো দেখেছো। ঠিক আছে, সবার আইব্রো গ্যাপ সমান হয় না। তো এখানে রেফারেন্সে যেটা আছে, যতটা ডিস্টেন্স আছে আমি কিন্তু অতটা ডিস্টেন্স রেখে কিন্তু এখানে বানানোর চেষ্টা করছি। ঠিক আছে, মানে চেষ্টা বলতে কি আমাদের অতটা ডিফারেন্সে বানাতে হবে, যেহেতু আমি এটা ড্র করছি, তো এখানে এতটাই আমি দিয়েছি। ঠিক আছে, এটা তোমাদেরকে বুঝে করতে হবে, তুমি যে ফেসটা যখন ড্র করবে তখন এটা তোমাকে বুঝেই করতে হবে। তো আমি এটা করে নিলাম, এখন আমরা নোজ ড্র করব। তো নোজের জন্য তোমার একটা নিয়ম আছে, তুমি যদি মাঝখানে একটা বড় সার্কেল করো এবং সাইডে যদি দুটো ছোট ছোট সার্কেল দাও, তাহলে কিন্তু একটা নাকের শেপ কিন্তু চলে আসে। ঠিক আছে, তো এভাবে করে কিন্তু তুমি মানে নাকের শেপটা কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, তো এভাবে নাকের শেপটা তুমি করে নেবে। দেখো আমি কিভাবে করছি, একবার না বুঝলে তুমি আরেকবার দেখতে পারো। ঠিক আছে, তাহলে বুঝে যাবে। দেখো নাকটা একটু উঁচু 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 লাগছে। ঠিক আছে, মানে নাকের ফুটো দুটোর জন্য কিন্তু পরিষ্কার মানে দেখা যাচ্ছে কিন্তু। ঠিক আছে, যদি মানে নাকটা যদি একটু নিচু হতো তাহলে কিন্তু দেখতে পারতেন না ঠিকঠাক। তো নাকটা একটু উঁচু আছে, যার জন্য মানে এটা নাকের ফুটোগুলি দেখা যাচ্ছে। তো এভাবে করে কিন্তু তুমি নোজটা ড্র করবে। ঠিক আছে, তো যাই হোক নোজ হয়ে গেছে, এখন আমরা চোখগুলি ড্র করব। ঠিক আছে, তো এখন চোখের লাইন মানে চোখের যে কোণটা, চোখটা কোথায় স্টার্ট হবে এটাও বোঝার বিষয় আছে, কোন জায়গায় চোখটা হবে। ঠিক আছে, দেখো এটারও একটা নিয়ম আছে, কি করতে হবে তোমাকে, আইব্রো লাইন যেটা আছে, আইব্রো লাইন থেকে নোজ লাইন এই জায়গাটাকেও কিন্তু তোমাকে তিনটি পার্টে কিন্তু ভাগ করতে হবে। যেমন করে তুমি হেয়ার লাইন, আইব্রো লাইন, নোজ লাইন অ্যান্ড চিন লাইন, এটাকে যেভাবে তুমি নোজ লাইন আর আইব্রো লাইনটাকে বের করলে, সেমভাবে কিন্তু এখানে তোমাকে তিনটে পার্ট করে বের করতে হবে। ঠিক আছে, তো ধরো আইব্রো লাইন, এই যে আইব্রো লাইন এই যে নিচে, এখানে আমি কি করলাম দুটো লাইন টেনে দেবো, এই আইব্রো লাইন, এই নোজ লাইন, এটাকে দুটো পার্টে ভাগ করলে কি হবে, দুটো বলতে তিনটে পার্টে, মাঝখানে দুটো লাইন টানতে হবে, দুটো লাইন টানলে তিনটে পার্টে যাচ্ছে। তো আমি এখান থেকে সেম গ্যাপ এখানে একটা লাইন টানলাম এবং তার নিচে এখানে একটা লাইন টানলাম। ঠিক আছে, দেখো এই তিনটার গ্যাপ কিন্তু সেম। তো এখানে যে উপরে যে লাইনটা তুমি পেলে, এই লাইনটাই হচ্ছে আমাদের চোখের লাইন। ঠিক আছে, এই লাইনটার মধ্যে কিন্তু আমাদের আইটা আসবে। তো এখানে চোখের কোণটা আসবে, তো এখান থেকে আমি চোখের কোণটা ড্র করে নেব, মানে আমি একটা চোখ ড্র করে নিচ্ছি আগে এখান থেকে। ঠিক আছে,
এখন আমরা আর একটা চোখ ড্র করে নেব। আরেকটা কথা আছে, দেখো চোখের যে কোণইগুলো সেখানে কোন জায়গাটা হবে, এই দেখো নাকের যে উঁচু অংশটা আছে এই সাইডে, এইখান থেকে সোজা একটা যদি লাইন উপরের দিকে টানো তাহলে কিন্তু আমাদের চোখের যে কোণইটা যেখানে মানে চোখের কোণইটা কিন্তু আমরা বের করতে পারি এইভাবে। ঠিক আছে, এই নাকের সাইডের থেকে সোজা লাইন উপরের দিকে টেনে আমরা কিন্তু চোখের কোণইটাও কিন্তু আমরা বের করতে পারি। তো এখানে একটা করে নিলাম, দেখো এখান থেকে কিন্তু এই জায়গাটাতে কিন্তু লাইনটা গিয়ে ছেদ করছে আইয়ের লাইনটাকে, তো ওখান থেকে আমাদের আরেকটা চোখের লাইন হবে, আরেকটা চোখের কোণই শুরু হবে ওখান থেকে। তো এখান থেকে একটা চোখের কোণই করে নেব। তো এখন আমরা এখানে মুখ ড্র করব। ঠিক আছে, তো মুখটা এখানে তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, অনেকের মুখটা একটু উঁচু হয়, নিচু হয়, ঠিক আছে, সবার তো সেম হয় না। তো এখানে তোমাকে বুঝে নিয়ে করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি নিচে এই জায়গাটা আমি মুখটা কিন্তু ড্র করব। ঠিক আছে, এইখানে তো দেখো আমি কীভাবে মুখটা ড্র করি। ঠিক আছে, এটাও তোমাকে ভালো করে বুঝে করতে হবে যে মুখটা কত বড় হবে, সেটা তোমাকে সাইটে মানে ডিস্টেন্সটা দেখে এটা বুঝে করতে হবে কিন্তু তোমাকে। ঠিক আছে, তো দেখো আমি কীভাবে করছি। তো এবার আমরা মাঝখানে যে লাইনটা টেনেছি এই লাইনটাকে এখন ইরেজ করে নেব। তো মুখটাও হয়ে গেল। তো এখন একটু আমি হালকা শেড করে নেব। ঠিক আছে, একটু চোখের আইবলগুলো একটু আমি হালকা শেড করে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এতটা করা হলো, একটু হালকা শেড করলে মানে ভালো লাগবে। ঠিক আছে, তো চোখের আইবল দুটো আমি শেড করে নিলাম। এখন আইব্রোটা একটু হালকা শেড করে নেব। তো আইব্রোটা শেড করে নিচ্ছি। দেখো এটা তোমার টোটালি ভ্যালুতে চলে আসছে। ঠিক আছে, ভ্যালুস, ডার্কনেস, লাইটনেস, প্রত্যেকটা ইমেজের মধ্যে তুমি যেটাই দেখো না কেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে কিন্তু ডার্কনেস, লাইটনেস, ঠিক আছে, এটা ভ্যালু, এটা কিন্তু থাকবেই। প্রত্যেকটা জিনিসের কিন্তু আলো ছায়া থাকবেই। ঠিক আছে, তো এই ফেসটার মধ্যে কিন্তু আলো ছায়া দেখতে পাচ্ছ। তো এই ভিডিওতে তো আমি তোমাদেরকে সেই ভ্যালুস সম্পর্কে আমি এখানে কিছু আমি বলতে চাই না। ঠিক আছে, আমি কারণ এখানে তো আমি কোনো ডিটেলিংয়ে যাচ্ছি না এই ভিডিওটাতে। ডিটেলিং নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আসবো নেক্সট টাইম। তো আমার যেটা উদ্দেশ্য ছিল তোমাদের ফেসটা ড্র করে দেখানো, আমি সেটাই তোমাদেরকে দেখালাম যে কীভাবে তোমরা যে কোনো ফেসকে ড্র করবে। ঠিক আছে, তো জাস্ট এভাবে করেই তোমরা করো এবং এটাকে জাস্ট তোমরা একবার ট্রাই করে দেখলে বুঝতে পারবে যে কতটা সহজ, আমি যেটা বললাম কতটা সহজ যে কোনো ফেসকে ড্র করা। ঠিক আছে, যেখানে তোমরা
মানে 100% চেষ্টা করতে, সেখানে কিন্তু তোমাদের আর 100% না। তোমরা যদি সেই 100% চেষ্টাটা যদি তুমি এখানে করো, ঠিক আছে, এই স্ট্রেট লাইনে যদি ফোকাস করে করো, তাহলে কিন্তু মানে অনেক কম পরিশ্রমেই কিন্তু তুমি ফেসটিকে আইডেন্টিফাই করতে পারবে, সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি একটু হালকা চুলের মধ্যে একটু হালকা শেড করে নিচ্ছি। ঠিক আছে, কারণ শেডিং মানে সত্যি খুব ভালো লাগে, কারণ যখন শেডিং করলে কি হয়, আমাদের ফেসটা কিন্তু 3 ডাইমেনশন হয়ে যায়, মানে 3D লুক চলে আসে এবং একটু রিয়েল আমরা সবাই মানে চাই রিয়েলিস্টিক ড্রয়িং করতে। ঠিক আছে, কিন্তু মনে রাখবে রিয়েলিস্টিক ড্রয়িং তুমি তখনই ভালো করে করতে পারবে যখন তোমার কনস্ট্রাকশন লেভেলটা ঠিক থাকবে। ঠিক আছে, যখন তোমার ড্রয়িং পার্টটা ঠিক থাকবে। তুমি যদি ভালো করে ড্রয়িংই করতে না পারো, ঠিক আছে, তোমার ড্রয়িংটার মধ্যে যদি পারফেকশন না আসে, তাহলে তুমি যতই ডিটেলিং করো না কেন, যতই শেডিং করো, কোনো কিন্তু লাভ নেই। তোমাকে আগে ভালো করে ড্রয়িং পার্টটাকে মজবুত করতে হবে। ঠিক আছে, ভালো করে আগে তোমাকে ড্রয়িংটাকে শিখতে হবে, কিভাবে মানে কনস্ট্রাক্ট করতে হয়, কিভাবে ফেসের কোন জায়গাটা কিভাবে বের করতে হয়, কিভাবে একটা ফেসকে ড্র করতে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা যদি না থাকে তোমার মধ্যে, যদি তুমি এটা না করতে পারো, ড্রয়িং পার্টটা যদি তোমার মজবুত না থাকে, তুমি যতই ডিটেলিং করো কোনো লাভ নেই। ঠিক আছে, তো অলওয়েজ ফোকাস তোমার কনস্ট্রাকশন। ঠিক আছে, যেটা বেসটা। ঠিক আছে, একটা বাড়ির যেমন বাড়ির যে ভিতটা, যেটা ঠিক আছে, ভিতটা তৈরি করার সময় কি করে, নিচে পাথর দেয়, সিমেন্ট দেয়, ঠিক আছে, গর্ত করে, দুমুচ করে, অনেক কিছু করে, তারপরে কিন্তু মানে নিচের ভিতটাকে মেন মজবুত করে, তারপরে কিন্তু পরে কিন্তু ডিটেলিং পার্টটা আসে। ঠিক আছে, পরে রং, ঠিক আছে, বাড়ির মধ্যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু পরে করা হয়, আগে কিন্তু ভিতটা মজবুত করা হয়। তো তোমাকে কিন্তু আগে সেটাই করতে হবে, আগে তোমাকে ভিতটা তৈরি করতে হবে। ঠিক আছে, আগে ফেসের যে স্ট্রাকচারটা সেটাকে আগে তোমাকে তৈরি করতে হবে। তো তারপর কিন্তু অটোমেটিকলি তোমার তুমি হালকা যদি তুমি একটু হালকা শেড করো বা হালকা ডিটেলিং করো, তারপরেও কিন্তু তোমার ছবিটা খুব সুন্দর দেখাবে, যদি তোমার প্রপোর্শন ঠিক থাকে, ড্রয়িং প্রপোর্শনস, কম্পোজিশন, লাইন, অ্যাঙ্গেল, এগুলো যদি প্রত্যেকটা জিনিস যদি তোমার মজবুত থাকে, এগুলো যদি সব পারফেক্ট থাকে, তাহলে কিন্তু তোমার ড্রয়িং মানে অটোমেটিকলি সুন্দর লাগবে। তুমি যতই সেটাতে তুমি শেড না করে থাকো, কালারিং না করো, তাও কিন্তু সুন্দর লাগবে। তো যাই হোক, আজকের জন্য আজকের এই ভিডিওতে এতটুকুই। নেক্সট তোমরা কী রকম চাও, কী টপিক নিয়ে আসবো, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, আর যদি ভিডিওটি তোমাদের মানে যদি বুঝতে পেরেছো, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, বাট অবশ্যই তোমরা আমাকে জানাবে যে কেমন হয়েছে, মানে কেমন কতটা বুঝতে পেরেছো। ঠিক আছে, যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আরও নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। ঠিক আছে, ততক্ষণ জন্য বাই বাই, টাটা অ্যান্ড লাভ ইউ অল।